তালহা ছিল এক বিনয়ী নরম স্বভাবের তরুণ। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গভীরভাবে ভালোবাসতেন। সব সময় চেষ্টা করতেন যেন নবীজিকে খুশি করতে পারেন, তার সেবায়, তার কাজে সহযোগিতা করতে পারেন। একদিন মদিনার পথে হাঁটছিলেন তালহা। হঠাৎ তার চোখে পড়ে গেল এক মহিলা, যিনি গোসল করছিলেন। অপ্রত্যাশিত দৃশ্য দেখে তিনি হতভাগ হয়ে গেলেন। তৎক্ষণাৎ চোখ ফিরিয়ে নিলেন, দৌড়ে চলে গেলেন সেখান থেকে। কিন্তু সেই দৃশ্যটা তার মনে গেঁথে গেল। তালহা, যিনি এত ধার্মিক ও পরহেজগার ছিলেন, মনে করতে লাগলেন তিনি এক ভয়ঙ্কর পাপ করে ফেলেছেন। তিনি ভাবলেন, হয়তো আল্লাহ আমাকে আর কখনো ক্ষমা করবেন না। লজ্জায়, অনুশোচনায় তিনি নবীজির সামনে যেতেও ভয় পেতে লাগলেন। ধীরে ধীরে তিনি মসজিদ থেকে দূরে সরে গেলেন, সাহাবীদের থেকেও দূরে গেলেন। শেষে মদিনা ছেড়ে পাহাড়ের দিকে চলে গেলেন। সেখানে একা একা নির্জন বালুকাময় প্রান্তরে তালহা কাঁদতেন দিন রাত। আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, কেঁদে বলতেন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি। এদিকে মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন তালহা কোথায়, তিনি তো অনেকদিন দেখা দিচ্ছেন না। নবীজি সাহাবীদের জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো তালহা কোথায়? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বহুদিন তাকে দেখি না। নবীজি উদ্বিগ্ন হয়ে পড়লেন। তিনি হযরত ওমর ও সালমান রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তোমরা তাকে খুঁজে বের করো, তাকে আমার কাছে নিয়ে এসো। তারা পাহাড় ও উপত্যকা খুঁজতে বের হলেন। অবশেষে এক রাখাল তাদের বলল, এক তরুণ আছে, দিন রাত কাঁদে, তার কান্নায় মরুভূমির নীরবতা ভেঙে যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু ও সালমান রাদিয়াল্লাহু আনহু সেখানে পৌঁছে দেখলেন তালহা অতি দুর্বল, চোখে অশ্রু, মুখে ক্ষীণ হাসি, শরীর কাঁপছে ক্লান্তিতে। তালহা ভয় পেয়ে বললেন, তোমরা কি আমার জন্য আল্লাহর শাস্তি নিয়ে এসেছ? কোনো আয়াত কি নাজিল হয়েছে আমার জন্য? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, না ভাই, নবীজি তোমার জন্য উদ্বিগ্ন, তিনি তোমাকে ভালোবাসেন, তোমার জন্য কাঁদছেন। কিন্তু তালহার কণ্ঠ কাঁপছিল, আমি কিভাবে তার সামনে যাব, আমি তো পাপী। তবুও ওমর ও সালমান রাদিয়াল্লাহু আনহু তাকে সান্ত্বনা দিলেন, বললেন, আল্লাহর রহমত সীমাহীন। অবশেষে চোখ ভরা কান্না নিয়ে তালহা নবীজির সামনে হাজির হলেন। তালহা কাঁপতে কাঁপতে নবীজির সামনে হাঁটু ঘেরে পড়লেন, চোখ বেয়ে অশ্রু ঝরছে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ধ্বংস হয়ে গেছি, আমি এমন কিছু দেখেছি যা দেখা উচিত ছিল না, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? নবীজি কোমল মুখে হেসে বললেন, তুমি কি জানো না আল্লাহর রহমত তোমার পাপের চেয়ে অনেক বড়? আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয় আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। সূরা আজ-জুমার আয়াত 53। তালহার চোখে আবার অশ্রু ঝরে পড়ল। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করুন। নবীজি হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি তালহাকে ক্ষমা করো, তার হৃদয় পরিশুদ্ধ করো, তার কষ্ট দূর করো। কিন্তু দীর্ঘ অনাহারে তালহার দেহ দুর্বল হয়ে পড়েছিল। তিনি অসুস্থ হয়ে গেলেন। নবীজি বারবার দেখতে যেতেন, তার মাথায় হাত বুলিয়ে দিতেন। শেষ সময়ে তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আগুনের অন্ধকার দেখতে পাচ্ছি, আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাকে জাহান্নাম থেকে রক্ষা করেন। নবীজি আবার দোয়া করলেন, চোখে অশ্রু নিয়ে বললেন, হে আল্লাহ, তালহাকে জান্নাত দান করো। অল্পক্ষণের মধ্যেই তালহার প্রাণ বেরিয়ে গেল। নবীজি নিজ হাতে তার চোখ বন্ধ করে বললেন, সে আগুন থেকে মুক্তি পেয়েছে।